আসসালামু আলাইকুম। কি অবস্থা দেশবাসী? শেখ হাসিনার কি অবস্থা? গাড়িদারি ঠিক আছে শেখ হাসিনার? 11 পুলিশ বলে মইরা গেছে ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 11 পুলিশ হয়ে গেল, জয় বাংলা। প্রিয় দর্শকবৃন্দ, সকলেই এই এই ভিডিওর নিচে একবার করে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। আর সকলেই একবার করে এই পুলিশদের লানতের উদ্দেশ্যে একবার করে তাদের উপর যেন আল্লাহ গজব নাজিল করে, এই আল্লাহ যেন গজব নাজিল করে, এই ওয়ার্ডটা একবার করে লিখে যাবেন। এই বাংলাদেশ, এই হাসিনা মুক্ত করতে হবে এই দেশকে ওবায়দুল কাদের ওখা এবং এই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এসব শামীম উসমাইন্না জালিম, এই সকল জালিম কাফিরদের থেকে বাংলাদেশকে মুক্ত করে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে। এই পুলিশ মারা দিয়ে আমাদের ক্ষান্ত হলে হবে না। এই হাসিনাকে আমাদেরকে গদি থেকে নামাতে হবে, যে কোনো মূল্যেই হোক। আমার মতো মাহমুদুল হাসান যদি কোটিও মরে যায়, তারপরে ওই হাসিনাকে গদি থেকে নামাতেই হবে। এই হাসিনাকে গদি থেকে নামানোর আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি বন্ধ করা কোনোভাবেই ঠিক হবে না। শুধুমাত্র গদি থেকেই নামালে হবে না, এই হাসিনাকে আমাদের বিচারের মুখোমুখিও করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলেই দোয়া করবেন সকলের জন্য। আর অবশ্যই এই হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন যেন কোনোভাবেই না থামে। হাসিনার চেলাপেলা যারা আছে, এই আওয়ামী লীগ, কুত্তা লীগ, শুয়োর লীগ যারা আছে, খিনজির লীগ, এই লীগদের যেখানেই পাবেন সেখানেই তাদেরকে পেটা করবেন, সেখানেই তাদেরকে জুতা পেটা করবেন, সেখানে তাদেরকে লাঠি পেটা করবেন। যেভাবে পারেন সেভাবেই তাদেরকে পেটা করে আশেপাশে যত পুকুর আছে, নদী নালা আছে, সেখানে ফেলে দিবেন। এদের জানাজাও যেন মানুষ না পড়ে। এরা কোনো মানুষ না, এরা কুত্তা, শ্রীগাইল, জানোয়ারের চেয়ে এরা নিকৃষ্ট জাতি, এই আওয়ামী লীগ যারা আছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।